শিক্ষার্থী বন্ধুরা, মাইক্রোসফট এক্সেলের যে দ্বিতীয় নাম্বার এভিডেন্সটি ছিল সেটা আমি সলভ করে দেখাবো। ছোট্ট এভিডেন্স ছিল, এখানে ডিস্ট্রিক্ট অনুযায়ী সাপোজ আমরা ধরতে পারি যে ফোন এক্সপেক্টেড সেল ছিল এত, অ্যাকচুয়াল সেল হয়েছে এত এবং কত ছিল, এই দুটোর বিয়োগফল আমরা এখানে বাইর করব। দেন এখান থেকে আমরা মেইন এই তিনটারে এক্সপেক্টেড যোগফল করে এখান থেকে সেলগুলো অ্যাকচুয়াল সেল বাইর করব। দেন এই তিনটারই আবার মিনিমাম কত হয়েছে, ম্যাক্সিমাম কত হয়েছে এবং অ্যাভারেজ কত হয়েছে, এই বিষয়টা আমরা বের করে দেখাবো। খুব ছোট্ট এভিডেন্স, তারপরও আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে। তো চলুন আমরা শুরু করে ফেলি। তো সর্বপ্রথম আমাদেরকে এই শীটটাতে আমাদের এই দুটোর মধ্যে বিয়োগফল বের করতে হবে। আমাদের আসলে ডিভিশনটা কত, মানে বিয়োগফলটা কত হয়েছে। তো আমি অ্যানাবেল এডিটিং এ যাই, যাওয়ার পরে আমি জাস্ট এখানে আমার এখানে যেটা দেওয়া দরকার সেটা হচ্ছে আমি জাস্ট ইকুয়াল সাইন দিব। ইকুয়াল সাইন দেওয়ার পরে আমি এইটাকে সিলেক্ট করব, দেন বিয়োগ চাপবো, দেন আমি এটাকে সিলেক্ট করব, সাপে জাস্ট ইন্টার করব। তো এই ছিল আমার ছোট্ট, আমি এখন সবগুলো যেহেতু একইভাবে বাইর করব, ড্রাগ করে আমি ছেড়ে দিলাম। তো এই যেখানে মাইনাস আছে সেখানে মাইনাস থাকুক, কোনো সমস্যা নেই। জাস্ট এখান থেকে বাইর করলাম আমি ডিভিশন। এখন আমাদের এই ফরম্যাটটা শেষ। ফরম্যাট শেষ হওয়ার পর আমাদের এখানে আসতে হবে এক্সপেক্টেড সেল ঢাকাতে কত ছিল। হ্যাঁ, ঢাকাতে এক্সপেক্টেড সেল কত ছিল সেই বিষয়টা আমরা এখানে বাইর করব। তো চলুন আমরা এখানে লিখে ফেলি, যেহেতু যোগফল হবে এই তিনটা, যেহেতু ঢাকা হচ্ছে এই তিনটা, তো আমরা ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পর সাম লিখলাম। সাম এস ইউ এম, ইন্টার চাপতে হবে না, ট্যাপ চাপতে হবে। হ্যাঁ, ট্যাপ চাপে আমরা সিলেক্ট করে দিই, এখান থেকে এই তিনটা আমাদের ইয়ে হবে, ব্র্যাকেট ক্লোজ করলাম, ইন্টার দিলাম। তো সিলেটের যেটা সেটা সিলেটের আবার আবার ইকুয়াল দিলাম, ইকুয়াল দিলে সাম লিখলাম, সাম লিখে আমি ট্যাপ চাপলাম, ট্যাপ চাপে এই তিনটা আমি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। আবার আমাদের বরিশালে যেটা হচ্ছে ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পর সাম লিখলাম, সাম লেখার পরে আমি এই তিনটা আমরা বরিশালে যে তিনটা ছিল তিনটা অ্যাড করলাম, অ্যাড করার পর ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। যেহেতু এখানে আমরা ড্র্যাগ করলে হবে না, হ্যাঁ, তো আমি ম্যানুয়ালি করতেছি। আমি এখানেও আবার ঠিক ইন্টার ইকুয়াল দিলাম, সাম লিখলাম, ট্যাব দিলাম, ট্যাব দেওয়ার পর আমি যে খুলনার যে তিনটা ছিল সেই তিনটার এক্সপেক্টেড সেলগুলো আমরা বের করে ফেললাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। তো এক্সপেক্টেড সেলগুলো চলে আসলো। হ্যাঁ, তারপর এবার অ্যাকচুয়াল সেল যেগুলো আছে সেগুলো আমরা যোগ করবো সেম ভাবে। হ্যাঁ, তো আমরা ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পর সাম লিখলাম, ট্যাব দিলাম, এই তিনটাকে আমরা সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। তো সেম ভাবে আমরা ইকুয়াল লিখলাম, সাম লিখলাম, ট্যাব দিলাম, এই তিনটাকে আমরা সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। সেম ভাবে আমরা ইকুয়াল দিলাম। এই বিষয়গুলো বারবারই আসতেছে। হ্যাঁ, এই সাম বিষয়গুলো কি, এগুলো আমরা বারবার প্র্যাকটিস করলে এমনিতেই আমাদের মনে হয়ে থাকবে। হ্যাঁ, তো এন্টার দিলাম, আবার আবার আমরা সাম দিব, সাম লিখলাম, ট্যাব দিলাম, এখান থেকে সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। তো এই হচ্ছে আমার এক্সপেক্টেড সেল অ্যাকচুয়াল সেলের যে যোগফল ছিল, সেল সামারি ছিল। এখন আমরা মিনিমাম কিভাবে বাইর করব, চলুন আমরা মিনিমাম আর ম্যাক্সিমামটা বাইর করে ফেলি। এখানে মিনিমাম ছিল, এক্সপেক্টেড সেলের মিনিমাম এখানে বসবে, ম্যাক্সিমাম এখানে বসবে এবং এভারেজটা এখানে বসবে। এই হচ্ছে ব্যাপার। তো চলুন আমরা করে ফেলি। তো সর্বপ্রথম আমরা যে কি বলে এক্সপেক্টেড সেলের মিনিমামটা বাইর করি। তো আমরা এখানে সর্বপ্রথম ইকুয়াল দিলাম, মিন দিলাম, এখানে ম্যাক্সি ছিল, এম এ এক্স, ম্যাক্স, ম্যাক্স দিয়ে আমি ইন্টার দিয়ে এই তিনটাকে আমি সিলেক্ট করে দিলাম। জাস্ট সিলেক্ট করে দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করে জাস্ট ইন্টার দিলাম। তো আমাদের ম্যাক্সিমামটা বের হয়ে গেল। সেম ভাবে আমরা ইকুয়াল দিলাম, এখানে ছিল মিনি, এম আই এন, মিনিমাম দিলাম। জাস্ট এই তিনটায় আবার এই চারটাকে আমি যোগফল করলাম, মানে এখানে দিলাম অক্ষর, ঘরগুলোকে সিলেক্ট করলাম, জাস্ট ইন্টার দিলাম। তো এখানে অ্যাভারেজ ছিল, ইকুয়াল দিলাম, এভিই, এভিই আর জি, হ্যাঁ, অ্যাভারেজ দিলাম। আমি এই চারটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে জাস্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। এই ছিল আমাদের অ্যাভারেজ। আমি সেম ভাবে বাকি অ্যাকচুয়ালটাও করে নিচ্ছি, ইকুয়াল দিলাম, ম্যাক্সিমাম ম্যাক্স বাইর করব, এই চারটার বাহির করব, সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। সেম ভাবে ইকুয়াল দিলাম, মিনিমাম বাইর করব, এম আই এন লিখলাম, ও ভুল হয়েছে না, এম আই এন দিলাম, ট্যাব দিলাম, এই চারটা ঘরকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ করব, ট্যাব দিব। তো এখানে আমাদের অ্যাভারেজ বাই করতে হবে, ইকুয়াল দিলাম, এভিই, নিচেরটা হবে আমাদের অ্যাভারেজ, অ্যাভারেজ দিলাম। আমি এই চারটা ঘরকে সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম,
দেন ইন্টার দিলাম বা ট্যাব দিলাম, যেগুলো ইন্টার দিলাম। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের অ্যাভারেজ কমপ্লিট হয়ে গেল। এখন যেটা বলছে এখানে, আমাদের অঙ্ক শেষ, হিসাব শেষ। এখানে এখন হোয়াট টু ডু, আমাদের কি বলতে হবে? তো সেট প্রিন্ট এরিয়া B2 থেকে J16। তো আমাদের B2 কোনটা? এই যে B2 হচ্ছে এই ঘরটা, আর J16 হচ্ছে আমাদের এই ঘরটা। হ্যাঁ, তো এখান থেকে আমরা এখানে সিলেক্ট করব এবং প্রিন্ট এরিয়া সেট করব। তো এখন যদি আমি কন্ট্রোল পি করি, দেখেন কন্ট্রোল পিতে কিন্তু প্রিভিউটা যেটা আসতেছে ভেঙে গেছে। শো প্রিভিউ, অবশ্যই প্রিভিউ শো করার জন্য এই যে কিভাবে আসতেছে। তো আমাদের নিচেরটা তো দরকার নেই, আমাদের শুধু এতটুকু দরকার। তো এই বিষয়টাই আমরা এখানে সেট করব। তো আমরা এই যে পেজ লেআউটে যাব। তো আমি সিলেক্ট করলাম আগে B2 থেকে, এই ঘর থেকে আমি এই ঘরটা সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, এই যে 16 তো আমি এই যে সেট প্রিন্টেড এরিয়া, সেট প্রিন্টেড এরিয়া কিন্তু সেট হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি প্রিন্ট করি, কন্ট্রোল পি চাপি, তো দেখবো শুধু অতটুকু প্রিন্টেড এরিয়া সেভ হয়েছে। তো আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্টটা শেষ। সেকেন্ড যে রিকোয়ারমেন্টটা, মার্জিন দিতে হবে লেফট। এখান থেকে আমরা এখন মার্জিনে যাব। হ্যাঁ, মার্জিনে যে কাস্টম মার্জিনে যাব, কাস্টম মার্জিনে গিয়ে মার্জিন যে অপশনটা আছে এখানে 0.5 ইঞ্চি করে দিতে বলছে। যে আমি 2টাকে শুধু বাদ দিই, এখানে টপেও 2টা বাদ দিই, বটমেও 2টা বাদ দিই, হ্যাঁ, আর লেফটে 2টা বাদ দিই। আর রাইট করে হেডার ইডিজি আর ফুটার ইডিজিতে আমাদের 2.5 ছিল। আচ্ছা, এটাই থাকুক। এটা হরিজন্টালি থেকে আমরা ভার্টিক্যালও করে নিতে পারি। পেজটাকে আমরা আসলে পোর্ট্রেট করে নিতে পারি। আচ্ছা, আমি দেখাচ্ছি। সেম আমাদের এটা হয়ে গেছে। ফিট দ্য প্রিন্টেড পেজ, এক পেজে প্রিন্ট করতে হবে, প্রিন্টটা শেষ হয়ে গেলে। আচ্ছা, আমি এটা ওকে করি। তারপর নিচে যেটা হচ্ছে ক্রিয়েট এ বার চার্ট ফর সেল সামারি, প্রিন্ট হয়ে যাওয়ার পরে ক্রিয়েট এ বার চার্ট করতে হবে। আচ্ছা, তো আমরা এই পেজটাকে আমি একটু ল্যান্ডস্কেপ করে নিই। ল্যান্ডস্কেপ করে নেওয়ার পর কন্ট্রোল পি চাপি, দেখি ল্যান্ডস্কেপে কেমন দেখা যাচ্ছে। এই যে ল্যান্ডস্কেপের পেজটা এরকম দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমাদেরকে করতে হবে কি, এই যে আমরা তো এখন প্রিন্ট দিলে ওটা কাজ হয়ে গেল। এখন যেটা বার চার্ট বলছে এখানে তার সিলেক্ট রাখবো। বার চার্ট কোনটা বলছে, এই যে এতটুকু ঘরকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে ইনসার্ট কই, পাই চার্ট, এটা কি চার্ট, কলাম চার্ট, কলাম না তো, এটাই তো বার চার্ট। এই যে হোভার করলে নিচে লেখা আছে যে বার চার্ট। তো এখান থেকে যে কোনো একটা আমি ডিজাইন চুজ করতেছি। হ্যাঁ, এই ডিজাইনটা আমি চুজ করলাম। এই যে বার চার্টটা চলে আসলো। এখান থেকে এই ডাটাগুলো কোন থেকে আসলো, এই ডাটাগুলো কিন্তু এইখানকার ডাটা। হ্যাঁ, তো এই যে বার চার্ট বরিশাল, খুলনা, মিনিমাম ম্যাক্সিমাম সবগুলো এখান থেকে বাইরে হয়ে গেছে। হ্যাঁ, তো এইটা আমি এক্সপেক্টেড সেলের কালারগুলো দিছি, অ্যাকচুয়াল সেলের কালারগুলো দিছি। এটা আমি এখানে এখন আমার টাইটেলটা দিতে পারি। তো এই ছিল ছোট্ট এভিডেন্স, আমি কমপ্লিট করে দিলাম। আপনারা সবাই এইভাবে প্র্যাকটিস করবেন, যাদের হয়নি তারা আমাদের এখানে রিসোর্স থেকে গেল, এই আর কি। তো ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে এই ছোট্ট টিউটোরিয়ালটি দেখার জন্য।